ধানে যদি থাকে চিটা তাহলে যে কোনো চাঁদাবাজ কেড়ে নিবে আপনার ভিটা। আর দাড়ির পাল্লায় যদি থাকে ফের তাহলে কিন্তু পরে আস্তে আস্তে পাবেন টের। তো এই ক্ষেত্রে কোনো দলই পারফেক্ট না। পারফেক্ট ওই দল যেটা কম ভুল করে, কম অপরাধ করে, ওই দলটাই পারফেক্ট। তবে স্বৈরাচারী কোনো দলই কিন্তু বাংলাদেশের মানুষের কাছে প্রিয় নয়। তো সেই ক্ষেত্রে এবারের সংসদে কে সরকার গঠন করবে সেটা টোটালি উপরওয়ালাই ভালো জানে। আপনি যখন কথা বলবেন পাবলিক প্লেসে অথবা কারো উদ্দেশ্যে, অথবা আপনার নিজের পার্সোনাল চিন্তা ভাবনাগুলো যখন মানুষের সামনে শেয়ার করবেন, তখনই আপনার শত্রুও বাড়বে, বন্ধুও বাড়বে। এখন আপনি যদি হকের পক্ষে কথা বলে শত্রু ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনি এক পক্ষে জিতেই গেলেন। বাংলাদেশের যে রাজনীতিটা, এটা হচ্ছে অনেক সময় অরাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করে। আর সেই রাজনীতিটা যখন এটা নিজের পার্সোনাল উদ্দেশ্য হাসিলের জন্য হয় তখনই সেটা নোংরা হয়ে যায়। আর সেটা করছে আওয়ামী লীগ। এখন বর্তমানে বাংলাদেশে দুইটা বড় দল আছে, বিএনপি আর হচ্ছে জামাত। আর দাঁড়িপাল্লা ধানের শীষ, এই দুইটা বিষয় যদি আমরা বলতে যাই, 10 দলীয় যেই জোটটা, এই জোটের পসিবিলিটি একটু বেশি। এবং কি আমরা যখন বাস্তবিক লাইফে মানুষের যেই দৃষ্টিভঙ্গিগুলো দেখি, তখন কিন্তু জামাত বিএনপি দুটোটা মোটামুটি হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। কিন্তু কে আবার ক্ষমতা যাবে নিশ্চিতভাবে কেউই বলতে পারবে না। সো এরকম টুইস্টেবল যখন রাজনৈতিক নির্বাচনগুলো হয়, সেগুলোর মধ্যেই কিন্তু অনেক মজা। আর সেই মজাটাকে দেখতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে 12 তারিখ পর্যন্ত। এবং 13 তারিখ থেকে আপনি বাংলাদেশের নতুন একটা সরকার সম্পর্কে আপনি ধারণা পাবেন। এখন কথা হচ্ছে আপনি কাকে ভোট দিবেন। আমি কাকে ভোট দিব, অথবা আমার চিন্তা ভাবনাগুলা যাদের সাথে মিলবে, এবং সেটা যদি যে কোনো দল হইতে পারে, বিএনপি হইতে পারে, জামায়াত হইতে পারে, যদি আমার চিন্তা ভাবনা এবং আমার যেই থিঙ্কিং প্রসেস ওইগুলোর সাথে যেই দলের সাংগঠনিকভাবে মিল খুঁজে পাবো, আমি তাকেই ভোট দিব।